চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক সংকট সমাধানের উপায় সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। আওয়ামী লীগের শাসন আমলের সকল নির্বাচনকে বর্জন করার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, তাদের আমলের নির্বাচিত জনপ্রতিনিধি পুনর্বহাল করার দাবি ভুল বার্তা দিতে পারে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। এনসিপির সঙ্গে সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে যুক্ত করে অপপ্রচার চালানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।